হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ভেবেছিলাম প্রথমে লাইভে আসব, কিন্তু তারপর ভাবলাম যে লাইভে এসে সব কথা ক্লিয়ারভাবে বলা যাবে না, সেই জন্যই ভিডিওটা করা। প্রথমেই বলে রাখি, এটা সম্পূর্ণ একটা আলাদা টপিকের ভিডিও। যদি তোমরা কেউ পারো তো একটু শেয়ার করে দিও বন্ধু সার্কেলে, খুব খুশি হব। তো কথাটা হলো কি, প্রথমেই শুরু করি যে আমরা যখন আমাদের ফলোয়ার্স, আমাদের ভিডিও ভাইরাল, নানা রকম কন্টেন্ট এইসব নিয়ে ভাবছি, তখন আরজি করে একটা মেয়ে, যে ডাক্তার, বলে রাখা ভালো, সে মানুষের সেবার জন্যেই এই কাজটা নিজের স্বেচ্ছায় বেছে নিয়েছে যাতে আমরা ভালো থাকি। সেই ডাক্তারের উপরে তখন নির্যাতন চলছে, আর আমরা তখন আমাদের ভাইরাল হওয়া নিয়ে ব্যস্ত। মেয়েটার নামটা আমার অতটা মনে নেই এই মুহূর্তে। আমাদের সমাজ ব্যবস্থা কতটা নিচে চলে গিয়েছে সেটা ভাবতে গেলেও বুকটা কেঁপে ওঠে। যে মানুষের সেবায় নিজের জীবনটা উৎসর্গ করে দিল, হ্যাঁ কিছু হয়তো টাকা পাবে, আর তোমরা নানা রকম কমেন্টে যাবে, নানা রকম দ্বন্দ্ব করবে। আমি কোনো এখানে কি বলবো, বিতর্কে আসেনি। তর্ক বিতর্ক করলেই মানুষ যেতে, কিন্তু কোনো তর্ক বিতর্কে আসেনি। তো যে মানুষটা নিজের জীবনটা উৎসর্গ করে দিল মানুষের সেবায়, সেই মেয়েটার আজের কী অবস্থা হলো। প্রথমেই বলে রাখি যে এই মেয়েটার সঙ্গে যা হলো, আমরা দুদিন জাস্টিস করে মোমবাতি নিয়ে রাস্তায় বের হব। আমি কিন্তু কাউকে হার্ট করতে চাইছি না। দুদিন মোমবাতি নিয়ে বের হব, দুদিন আরজি করের ওখানে ধর্ণা দেবো, নানা রকম কত কিছু আমরা করবো। এর আগেও অনেকবার আমরা করেছি, বারবার আমরা করব, কিন্তু আলটিমেট ফলটা কী হবে? আমরা কি ধর্ষণ বন্ধ করতে পারবো? আমরা কি আমাদের সরকারকে এই জাস্টিস করে এমন একটা ব্যবস্থা তৈরি করাতে বাধ্য হব যে ধর্ষণ করবে সেই মানুষটার কোনো আইন হবে না, কোনো কানুন হবে না, কোনো ধরাধরি হবে না, কোনো ফাঁসি হবে না, সাধারণ মানুষ তাকে মেরে দেবে, কিংবা তার একদম পুরো ফাঁসি হবে। কোনো আদালত, কোনো কোর্ট কাছারি, কোনো পলিটিক্স, কোনো নেতা, কোনো মন্ত্রী কেউ আসবে না, জাস্ট তার ফাঁসি হবে। যদি এই ব্যবস্থাটা শুরু হয়, আশা করি কিছুটা হলেও সেই ছেলেগুলোর বুক কাঁপবে, একবার হলেও কাঁপবে, যে আমি যদি একে রেপ করি তাহলে আমার তো ফাঁসি নিশ্চিত। আর তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, যে সকল ছেলেরা নিজেদের ভাবো যে আমরা পুরুষ, আমরা আমাদের মর্দানি দেখাচ্ছি মেয়েদের উপরে অত্যাচার করে, তোমরা যে কতটা নিম্নমান বলা, নর্দামার যে কিট আছে জানো তো, সে কিটটাও খুব ভালো, সে তার জায়গা জানে, সে সেখানেই থাকে, কিন্তু তোমরা তার থেকেও অধম। যে মার যেখান থেকে তুমি জন্মেছ সেই জায়গাটাই তুমি তাদের শ্রদ্ধা করতে শিখলে না, তাহলে তোমরা কিসের ছেলে হলো? আর তোমাদের যে জন্ম দিয়েছে তাদের খুব জানতে ইচ্ছা করে যে তোমরা সত্যিই কি ধন্য। আমরা মেয়েদের কী ভাবো তোমরা আমি জানি না। মেয়েরা কোনো খেলার জায়গা নয় যে সেখানে এসে মেয়েদের চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জিনিস নিয়ে খেললাম, আহা কি আনন্দ। এই যে একটা ভিতর থেকে এলো শব্দ, এটা কিন্তু মেয়ে না। মেয়ে হলো একটা রেসপেক্টের জায়গা। হ্যাঁ, হয়তো আরজি কর হসপিটালে যে কেসটা হয়েছে তার ভিতরে হয়তো কিছু গণ্ডগোল আছে, যাই হোক, আমি সেসব কথায় যাচ্ছি না। আমি মোদ্দা কথা একটাই বলতে চাই, সরকারকে বলো, আর যারা এসব ধর্নায় বসছো এমন একটা জায়গায় পৌঁছাও যাতে যে কোনো ধর্ষণ ব্যক্তির ফাঁসি দেয়া হয়। আর আমরা যারা মা,
কিংবা আমরা যারা মেয়ে তারা কতটা সেফ? আমরা আমাদের বাচ্চাদের পড়াশোনা শেখাচ্ছি, তারা আজ না হয় কাল কোনো একটা কলেজে যাবে, কোনো একটা চাকরির সংস্থায় যাবে, রাত করে আসতেই পারে, তাহলে তাদের সেফটি কোথায়? কিন্তু এইসব কথাগুলো বলা নিছকই মানে কী বলবো, হাস্যকর। সেফটি কেউ দেবে না। কোনো মেয়ে যদি ছোট ড্রেস পরে তখন তাকে আঙুল দেখে বলা হয়, ছি কী ড্রেস পরেছে, সব দেখা যাচ্ছে। দেখা যাক না, তোমার চোখের জায়গাটা একটু অন্য লেভেলে নিয়ে যাও। চোখে সব কিছু খোলা আছে মানে সেই চোখটা নোংরা চোখ হয়ে যাবে তা তো না, কিংবা সেই মেয়েটা নোংরা হয়ে যাবে তা তো না। কথাটা হয়তো আমি অতটা ভালো করে বলতে পারছি না, কিন্তু মোদ্দা কথা হলো ড্রেসে কিছু যায় আসে না, ড্রেসে কিচ্ছু যায় আসে না। মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে আগে। ছেলেদের আগে মানসিকতা চেঞ্জ করতে হবে যে মেয়েরা ভোগের বস্তু নয়, মেয়েরা ভালোবাসা, তাকে ভালোবেসে জয় করো, দেখবে হাসতে হাসতে তোমার কাছে চলে আসবে। আর তোমাদের এতই যখন আনন্দ ফুর্তি করার ইচ্ছা, যে সকল দিদিরা বৌদিরা ফেসবুকে বলো ইউটিউবে বলো সারা শরীর খুলে দেখাচ্ছে, হাফ শরীর খুলে দেখাচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ করো। কিংবা তোমাদের জন্য আলাদা ব্যবস্থাও আছে, প্রত্যেকটা জায়গায় অনেক রকম ব্যবস্থা করা আছে, সেখানে যাও, টাকা দিয়ে নিজেদের আনন্দ মেটাও, নিজেদের শখ মেটাও। দরকার তো তোমাদের শুধু আনন্দ করা, সে যে কোনো মেয়েই হোক। কিন্তু ভালো ভালো মেয়েদের জীবন নিয়ে এইভাবে ছেলেখেলা করো না। তোমরাই তো ওদের সেফটি। একটা মেয়ে যখন বাইরে যাবে তোমরাই তো ওদের সেফটি হবে, যে দাদা আমাকে একটু হেল্প করবে, তখন তোমরাই তো ওদের হেল্প করবে। কিন্তু তোমরাই যদি এরকম করো তাহলে সে মেয়েগুলো কোথায় যাবে? তাই একটা কথাই বলতে চাইছি সরকারকে, আর সরকার আমাদের বাঁধিয়ে রাখার মতো। তো সরকারকে একটা কথাই বলতে চাইছি যে দিদি একটু ব্যবস্থাটাকে চেঞ্জ করুন, কিংবা আমাদের যে মোদিবাবু আছে তাকেও বলছি, সবাইকেই উদ্দেশ্য করে বলছি যে এখানে পার্টি পলিটিক্স না এনে এমন একটা ব্যবস্থা করুন যাতে প্রত্যেকটা ধর্ষণকারী ধর্ষণ করার আগেও 10 বার ভাবে, একবার না 10 বার ভাবে যে আমি ধর্ষণ করলে আমার শাস্তি কী হবে। শুধু আমাদের ভারতবর্ষ ছাড়া প্রত্যেকটা জায়গায় ধর্ষণকারীর মানে শাস্তি খুব কী বলবো মর্মাহত, সব জায়গায় আছে, শুধু আমাদের এই ভারতবর্ষ ছাড়া। আমাদের আজ লজ্জা লাগে যে আমরা কী করে বলবো আমরা ভারতবাসী, আই লাভ মাই ইন্ডিয়া। তাই প্লিজ তোমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, একটু চেঞ্জ হয়ে দেখো। যদি দরকার হয় যে সকল বৌদিরা ফেসবুকে আছে তাদের সঙ্গে যোগাযোগ করো, কিংবা অনেক রকম ব্যবস্থা আছে সেখানে গিয়ে যোগাযোগ করো। সাধারণ মানুষের, সাধারণ মেয়েদের জীবন নিয়ে এইভাবে খেলো না তোমরা, লাভ কিছুই পাবে না। হ্যাঁ 5 মিনিট 10 মিনিটের জন্য আনন্দ পেলে, খুব সুন্দর আনন্দ পেলে, তাকে মার্ডারও করে ফেলবে, কিন্তু তারপর তোমরা যাবে কোথায়? তোমাদের ব্যবস্থা তো ভগবান স্বয়ং করবে। সবাই ভালো থাকো, আর পারলে এটা যতটা সম্ভব শেয়ার করো। জানি কেউ শেয়ার করবে না, কারণ এইসব জিনিস কারোর কী বলবো দেখার ইচ্ছাই হয় না। এখন সবাই কি দেখে, আমার এই ভিডিওতে কমেন্ট করো, আমার ওই ভিডিওতে কমেন্ট করো, দেখো এই দাদাটা আমাকে এত স্টার দিয়েছে। এগুলো থাক না, একটু এইটা নিয়ে একটু ভাবো। একটু শেয়ার করলে যদি কিছুটা কী বলবো আন্দোলন ওঠে, কিছুটা আওয়াজ ওঠে, হোক না সেই আওয়াজটা। রইল কিছুদিন স্টার নেওয়া, ফলোয়ার্স নেওয়া, ভিডিও দেখা, সবাই আওয়াজ তোলো যাতে সরকার বাধ্য হয় ধর্ষণকারী শাস্তি যেন মৃত্যুই হয়। নমস্কার।